তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি, সেই সব কোশ্চেনগুলো নিয়ে আজকে আমি ভিডিওটা করছি। আর এই ভিডিওটা তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখবে এখান থেকে অনেক কোশ্চেন তুমি পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ। আরেকটা কথা বলে রাখি, দেখবে এমন কিছু কোশ্চেন আছে যেগুলো তোমরা প্রশ্ন বিচিত্রে দেখতে পাবে, কিন্তু সেই সব কোশ্চেন টেক্সট বুকে নাই। তাহলে সেই ধরনের কোশ্চেনও আজকে আমি এই ভিডিওতে সলভ করব। চলো, প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। এই অঙ্কটা দেখবে তোমাদের টেক্সট বুকে উদাহরণে করে দিয়ে আছে। তাহলে অঙ্কটা যদি বুঝতে অসুবিধা হয় একবার দেখে নাও। a প্লাস বি প্লাস সি সমান 0 হলে প্রমাণ করো এইটা সমান 1। তাহলে অঙ্কটা পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো করে করবে। দেখো, যেটা আমাদের করতে হবে, অ্যান্সারটা দেখে নাও। প্রথমে যেটা আছে আগে আমি লিখছি, 1/x টু দি পাওয়ার বি প্লাস x টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1/x টু দি পাওয়ার সি x টু দি পাওয়ার মাইনাস এ প্লাস 1 আর প্লাস 1/x টু দি পাওয়ার এ x টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। এইটা আমাদের বাম পক্ষে বলে দিয়ে আছে। এইটা সমান আমরা দেখাবো 1। আচ্ছা, এখানে দেখো তিনটা জিনিস আছে, এ আছে, বি আছে আর সি আছে। দেখতে পেয়েছো, এ বি আর সি আছে। আমরা কি করব, যে কোনো দুটাকে রাখবো। হলে এ বি কে রাখবো, সি কে এখান থেকে তাড়াবো, না হলে বিসি কে রাখো, না হলে এসি কে রাখো। তাহলে যে কোনো দুটাকে রেখে অপরটাকে তোমাকে এখান থেকে তাড়াতে হবে। আমি যদি এই এ বি কে রাখি, তাহলে যেখানে যেখানে সি আছে সি কে আমাকে এখান থেকে তাড়াতে হবে। তার জন্য এই শর্ত আমাদের কাজে লাগাতে হবে। ঠিক আছে, দেখো কি করছি। এই প্রথমটা যেটা আছে, আমরা যদি লব আর হরকে এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে উপর আর নিচ গুণ করে দিই, তাহলে কি হবে। দেখো, এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে যদি আমি গুণ করি, তাহলে প্লাস বি আর মাইনাস বি কেটে যাবে, এক্স টু দি পাওয়ার 0 আসবে। এখানে কত আসবে, এক্স টু দি পাওয়ার মাইনাস সি আর মাইনাস বি। তাহলে মাইনাস সি আর মাইনাস বি মানে সেখানে আমি এ বসাতে পারবো, আর এক্স টু দি পাওয়ার মাইনাস বি তার সঙ্গে এক গুণ করো, এক্স টু দি পাওয়ার মাইনাস বি থাকবে। মানে এখান থেকে সি কিন্তু চলে যাবে। কি করছি দেখো, এক্স টু দি পাওয়ার মাইনাস বি আমি উপর আর নিচ গুণ করছি। এটা যা আছে লিখে দাও, আমরা পরের লাইনে গুণটা করব। ঠিক আছে, এর পরেরটা আমরা কি করব, এখানে আমরা যদি এক্স টু দি পাওয়ার এ দিয়ে লব আর হরকে গুণ করে দিই, কি পাবো, এক্স টু দি পাওয়ার মাইনাস এ আর প্লাস এ কেটে যাবে, এক্স টু দি পাওয়ার 0 চলে আসবে, আর এক্স টু দি পাওয়ার এ প্লাস সি, এক্স টু দি পাওয়ার এ প্লাস সি, দেখো এই যে এ প্লাস সি এর জায়গায় আমরা মাইনাস বি বসাতে পারবো। আমরা কি করছি, এক্স টু দি পাওয়ার এ দিয়ে উপর আর নিচ গুণ করব। ঠিক আছে, যা আছে এটাকে লিখে দাও। এখানে তো এ আর বি আছেই, সি নাই, তাহলে এইটা যা আছে থাকবে, এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। ঠিক আছে, এরপর গুণটা দেখো কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার মাইনাস বি যা আছে থাক, এইটার সঙ্গে এইটা যখন আমরা গুণ করব, সূচকের নিয়ম কি দেখো, এক্স টু দি পাওয়ার মাইনাস বি তার সঙ্গে গুণ হবে এক্স টু দি পাওয়ার বি, এই যে এইটার সঙ্গে এইটা। তাহলে সূচকের নিয়ম, এক্স টু দি পাওয়ার এই দুটোর যোগ হবে মাইনাস বি আর প্লাস বি, তাহলে কেটে যে এক্স টু দি পাওয়ার 0 মানেই তো 1। তাহলে এইটার সঙ্গে এইটা যখন তুমি গুণ করবে 1 পাবে, প্লাস এইটার সঙ্গে এইটা গুণ, তাহলে এক্স টু দি পাওয়ার এই পাওয়ারে যেটা আছে যোগ হয়ে যাবে মাইনাস বি মাইনাস সি, আর 1 এর সঙ্গে এটা গুণ করো, এইটাই থাকবে
এক্স টু দি পাওয়ার মাইনাস বি। এরপর দেখো আমরা এইটা কেন গুণ করেছিলাম, মাইনাস বি এক্স টু দি পাওয়ার যা আছে, এই যে মাইনাস বি আর মাইনাস সি, দেখো এখান থেকে আমরা মাইনাস বি আর মাইনাস সি সমান নিশ্চয়ই এ পাবো, এখানটা আমরা বসাবো, মানে সিটা এখান থেকে চলে যাবে। একই রকম ভাবে এক্স টু দি পাওয়ার এ যা আছে থাক, এইটার সঙ্গে এইটা যখন আমরা গুণ করব এক্স টু দি পাওয়ার এ প্লাস সি, ঠিক আছে, পাওয়ারটা যোগ হয়ে যায়। এইটার সঙ্গে এটা গুণ করো, প্লাস এ মাইনাস এ কেটে যাবে, এক্স টু দি পাওয়ার শূন্য মানেই এক, আর এইটার সঙ্গে এক গুণ করো এক্স টু দি পাওয়ার এ, আর এইটা যা আছে 1 / এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। ঠিক আছে, গুণ আমাদের কমপ্লিট। এরপর এক্স টু দি পাওয়ার মাইনাস বি যা আছে, এখানে দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার, এইটা যা আছে আমি সাইডে লিখছি এ প্লাস বি প্লাস সি সমান 0, বা এ সমান কত হবে মাইনাস বি মাইনাস সি, এইটা আসবে তো, এ সমান এই দুটাকে এ পাশে নিয়ে যাও মাইনাস বি মাইনাস সি, তাহলে মাইনাস বি মাইনাস সি এর জায়গায় তুমি বসে দাও এ, এখানে এ, আর এইটি যা আছে ঠিক দেখো সি আমাদের চলে গেছে, এ আর বি দিয়ে চলে এসছে। পরেরটা এক্স টু দি পাওয়ার এ প্লাস সি এর জায়গায় আমরা কি বসাবো, তাহলে এইটা একটা হয়ে গেল এ প্লাস বি প্লাস সি সমান 0, এই যে এ প্লাস সি, এখান থেকে তুমি এ প্লাস সি সমান পাবে মাইনাস বি, দেখতে পেয়েছো এ প্লাস সি সমান মাইনাস বি, এখানটা আমরা বসাবো এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1 এক্স টু দি পাওয়ার এ, আর এইটা যা আছে 1 / এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। এইটা আমাদের কমপ্লিট। নিচে এই যে তিনটা আছে দেখো, এই তিনটাই কিন্তু সমান, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এখানেও দেখো আছে, ঠিক আছে, যোগের সময় এপাশ ওপাশ থাকলে কোনো অসুবিধা নাই। তাহলে যখন আমরা এটাকে লসাগু করব নিশ্চয়ই এইটাই আসবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এইটার সঙ্গে এটা মিলে গেছে, এইটা থাকবে এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এইটার সঙ্গে এইটা মিলে গেছে এক্স টু দি পাওয়ার এ, এইটার সঙ্গে এটা মিলেছে 1, ঠিক আছে, উপর আর নিচ দেখো সমান এসছে, দেখতে পেয়েছো প্লাস আছে, কোনো অসুবিধা নাই। তাহলে এইটার সঙ্গে এটা তুমি কেটে দাও, আর উপর আর নিচ কাটলে কত হয় 1 হয়, যদি পাশাপাশি কাটে তখন 0 হয়। তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ঠিক আছে, অঙ্কের মূল হচ্ছে এই লাইনটা, যে কি দিয়ে তোমাকে উপর আর নিচ গুণ করতে হবে, এইটা ভালো করে বুঝে গেলেই অঙ্কটা তুমি নিজেই করতে পারবে। তাহলে অঙ্কটা ভালো করে একবার দেখে নাও। দেখো পরের যে অঙ্কটা বলেছে সরলতম মান নির্ণয় করো, 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি প্লাস 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ। তাহলে এইটাকে কিভাবে তুমি সরল করবে দেখে নাও। প্রথমে যেটা আছে আমি আগে লিখছি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ। তাহলে এইটাকে আমরা সূচক যদি লাগাই, দেখো 1/1 প্লাস এইটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এটা লেখা যায় সূচকের নিয়ম অনুযায়ী, কারণ এই দুটার জন্য একটা হয় আর উপরের দুটা যোগ হয়ে যায়, প্লাস 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার বি
ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস এ, এইটা লেখা যায় সমান 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার এ, আর এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এইটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি নিচে। দেখো আমরা কি জানি যে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মানেই 1/x, ঠিক আছে, এটা হচ্ছে সূচকের সূত্র ছিল। যদি এখানে থাকতো এক্স টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/x স্কোয়ার, সেই জিনিসটাই আমি করেছি, এক্স টু দি পাওয়ার মাইনাস বি মানে 1/x টু দি পাওয়ার বি প্লাস 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার বি, তার নিচে এক্স টু দি পাওয়ার এ হয়ে যাবে। কেউ সরাসরি এখান থেকে এই লাইনটা করতে পারে, এই লাইনটা না করলেও চলবে, শুধু আমি বোঝানোর জন্য এই লাইনটা দেখিয়েছি। যখন এইটাকে তুমি লসাগু করবে 1/x টু দি পাওয়ার বি লসাগুতে আসবে, একের সঙ্গে এটা গুণ হবে এক্স টু দি পাওয়ার বি আর এক্স টু দি পাওয়ার এ, আর এখানেও 1/x টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ এর সঙ্গে এক গুণ করো আর এক্স টু দি পাওয়ার বি থাকবে। এইটা হচ্ছে ভাজিত লাইন, যখন তুমি গুণিত করবে এইটা উপরে চলে যাবে, মানে এক্স টু দি পাওয়ার বি উপরে যাবে আর নিচে এটা থাকবে এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার এ। একই রকম ভাবে এক্স টু দি পাওয়ার এ উপরে যাবে, এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি নিচে থাকবে, ঠিক আছে। এইটাকে যখন আমরা লসাগু করব দুটি দেখো সমান আছে, লসাগুতে এইটাই আসবে এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার এ, এইটার সঙ্গে এটা মিলে গেছে এক্স টু দি পাওয়ার বি থাকবে আর এখান থেকে এক্স টু দি পাওয়ার এ থাকবে, ব্র্যাকেট দাও, উপর আর নিচ দেখো সমান চলে এসছে, তাহলে এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, থাকবে কত 1, তাহলে এইটার মান হয়ে যাবে 1, ঠিক আছে। প্রত্যেকটা স্টেপ আমি ভেঙে ভেঙে দেখেছি, তোমরা চাইলে এখান থেকে সরাসরি এই লাইনটা করতেই পারো, আমি কিভাবে এসছে তার জন্য দেখেছি, দেখে নাও অঙ্কটা। এর পরের অঙ্কটা দেখো, বলেছে এফ অফ এক্স সমান বি মাইনাস সি বাই এক্স মাইনাস বিসি প্লাস সি মাইনাস এ বাই এক্স মাইনাস সি এ প্লাস এ মাইনাস বি বাই এক্স মাইনাস এ বি হলে এফ অফ 0 এর মান কত হবে। তাহলে দেখে নাও অ্যান্সারটা কি করবে। দেখো চাইছে কি এফ অফ 0 মানে এক্স এর জায়গায় এখানে দেখো 0 আছে, দেখতে পেয়েছো, তাহলে তুমি এই এক্স এর জায়গায় 0 বসিয়ে দাও। তাহলে এক্স এর জায়গায় যদি আমি 0 বসাই, এখানে যত এক্স আছে তার জায়গায় আমি 0 বসাবো, থাকবে কত বি মাইনাস সি বাই, এটা তো 0 মাইনাস বিসি, সি মাইনাস এ তার নিচে মাইনাস সি এ মাইনাস বি তার নিচে মাইনাস এ বি, এইটা আমরা পাবো, ঠিক আছে। এরপর তুমি কি করবে, দেখো এই যে মাইনাস আছে দেখতে পেয়েছো, তাহলে প্রথমে তুমি মাইনাস করতে পারো বা সবার থেকে একটা মাইনাস কমন নিতে পারো, সেটা করলেও চলবে। তুমি যদি একটা মাইনাস কমন নিয়ে নাও তাহলে কি থাকবে বি মাইনাস সি বাই বিসি, সি মাইনাস এ বাই সি এ মাইনাস বি বাই এ বি, এইটা তুমি পাবে। এরপর যেটা তুমি করবে এটা লসাগু করে দাও, লসাগুতে কে কে আসবে, এ আছে বি আছে আবার সিও আছে, মানে লসাগুতে আসবে এ বি সি, বিসির সঙ্গে বিসিটা মিলে গেছে, এর সঙ্গে উপরেরটা গুণ হবে, তাহলে এর সঙ্গে এটা গুণ করো এ বি মাইনাস এসি, ঠিক আছে, এই যে এ বি মাইনাস এসি, আবার প্লাস দাও, সি এর সঙ্গে এই সি এটা মিলে গেছে, বি থাকছে, বি এর সঙ্গে এটা গুণ করো,
তাহলে সিবি মাইনাস এবি, এরপর প্লাস এবির সঙ্গে এবি মিলে গেছে, সি এর সঙ্গে উপরটা গুণ করো, তাহলে এসি মাইনাস বিসি, বা কেউ সিবি লিখতে পারো। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, শুধু আমি লসাগুটা করেছি। দেখো এখানে এই যে প্লাস এবি মাইনাস এবি কেটে যাচ্ছে, মাইনাস এসি প্লাস এসি দেখতে পেয়েছো, প্লাস সিবি মাইনাস সিবি, বিসি আর সিবি একই জিনিস, কেটে যাচ্ছে। থাকছে কত? যখন পাশাপাশি কেটে যায় থাকে 0, আর নিচে আছে এবিসি, তাহলে 0 বাই এবিসি মানে কত? 0। এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, দেখো অঙ্কটা কিন্তু একবারই সহজ অঙ্ক, দেখে নাও অঙ্কটা একবার। দেখো পরের যে অঙ্কটা বলেছে, এইগুলো তোমরা কিন্তু টেক্সট বুকে পাবেনি, দেখবে প্রশ্ন বিচিত্রায় এই ধরনের অঙ্ক তোমাদের আছে। বলেছে এফ অফ এক্স সমান এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এক্স বাই এক্স মাইনাস বি হলে দেখাও যে এফ অফ এ প্লাস বি বাই 2 সমান 4ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি করে এটা প্রমাণ করবে? প্রথমেই এই যে এফ অফ এক্স আছে, এইটা আমাদের বলে দেওয়া আছে। বাম পক্ষে দেখো এক্স এর জায়গায় এইটা আছে, এ প্লাস বি বাই 2 আছে, দেখতে পেয়েছো? এই যে দেখো এক্স এর জায়গায় এ প্লাস বি বাই 2 আছে, তাহলে এখানে আমরা এক্স এর জায়গায় এ প্লাস বি বাই 2 লিখব। তাহলে এখানে যত এক্স আছে তার জায়গায় তুমি কি লিখবে? এ প্লাস বি বাই 2। যেহেতু এখানে আমরা এক্স এর জায়গায় লিখেছি এ প্লাস বি বাই 2, তাহলে এ পাশেও লিখতে হবে এই এক্স এর জায়গায় এ প্লাস বি বাই 2 মাইনাস এ, আর নিচে আছে এ প্লাস বি বাই 2। ঠিক আছে, প্লাস এ প্লাস বি বাই 2, আর এখানে এ প্লাস বি বাই 2 মাইনাস বি, যত এক্স ছিল তার জায়গায় আমি লিখেছি এ প্লাস বি বাই 2। এরপর এটাকে সরল করলেই আমাদের প্রমাণটা চলে আসবে। এইটার জন্য উপরে যেটা আছে তার জন্য আমাদের লসাগু হবে 2, তাহলে এ প্লাস বি আর মাইনাস 2a এইটা আসবে, আর নিচে যা আছে এ প্লাস বি বাই 2, শুধু আমি লসাগু করেছি, প্লাস উপরে যা আছে থাক এইটা, নিচে দেখো লসাগু হবে 2, এ প্লাস বি থাকবে আর মাইনাস 2b, এইটা তুমি পাবে। এরপর এখানে দেখো এইটা হচ্ছে ভাজিতর লাইন, যখন তুমি এটাকে গুণিত করবে এই 2টা উপরে যাবে, এ প্লাস বিটা নিচে আসবে, মানে উপরের 2 আর নিচের 2 কেটে যাবে। তুমি সেটাও করতে পারো, অথবা এখানেই 2 আর 2 কেটে দাও, একই জিনিস। উপরে কি থাকছে? a মাইনাস 2a কত হবে? a মাইনাস 2a মানে মাইনাস a, তাহলে প্রথমে আমি প্লাসটা লিখছি আর মাইনাস এটা পরে লিখছি, নিচে যা আছে। এই জিনিসটা বুঝতে পারলে? প্লাস বি আগে রেখেছি, a মাইনাস 2a মানে মাইনাস a, প্লাস এখানেও দেখো 2 2 কেটে যাচ্ছে, উপরে a প্লাস বি আর নিচে a, এই দেখো b মাইনাস 2b মাইনাস b, এইটা আমরা পাবো। যখন এইটাকে আমরা লসাগু করব কি আসবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি আসবে, লসাগুতে আসবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এইটার সঙ্গে এইটা মিলে গেছে, তাহলে এইটার সঙ্গে এটা গুণ হবে, এখানে আছে a মাইনাস বি, এখানে আছে b মাইনাস a, তাহলে আরেকটা লাইন আমি করছি দেখো, b মাইনাস a তার সঙ্গে গুণ হবে a মাইনাস বি, আবার প্লাস
এইটার সঙ্গে এটা মিলে গেছে, এটার সঙ্গে এটা গুণ, a প্লাস বি ইন্টু a প্লাস বি। ঠিক আছে, তাহলে এখানে তুমি একটা একটা করে গুণ করতে পারো। আবার কেউ চাইলে এখানে কিন্তু একটা সূত্র আসবে, যদি আমরা দেখো এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে a মাইনাস বি হবে, একটা মাইনাস কমন নাও, a মাইনাস বি হবে, আর এখানে আছে a মাইনাস বি। ঠিক আছে, এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিয়েছি, তাহলে a মাইনাস বি হবে, এইটাও a মাইনাস বি আছে। আর এখানে যা আছে a প্লাস বি ইন্টু a প্লাস বি, আর নিচে যা আছে, এই লাইনটা আমি যে করছি এইটা তোমরা নাও করতে পারো। তোমরা কি করবে, এইটাকে আগে লিখো, a প্লাস বি এর সঙ্গে a প্লাস বি গুণ করো, a প্লাস বি তার হোল স্কোয়ার আসবে, আসবে তো, দুটা আছে a প্লাস বি তার হোল স্কোয়ার, মাইনাস a মাইনাস বি এর সঙ্গে a মাইনাস বি গুণ করো, a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর নিচে কত হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা সরাসরি এখান থেকে এই লাইনটা করতে পারো, এই লাইনটা না করলেও চলবে। ঠিক আছে, অথবা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এইভাবে তোমরা গুণ করো, বি এর সঙ্গে এটা গুণ, মাইনাস এর সঙ্গে এটা গুণ, এই জিনিসটাই আসবে। এই সূত্রটা মনে আছে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, কার সূত্র? এইটা হয়ে যায় 4ab সূত্র। মনে পড়ছে 4ab সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। আর নিচে যেটা আছে দেখো, এইটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। তোমরা যেটা করবে, এখানে যদি সাজাতে ভুলে যাও বা সাজাতে অসুবিধা হয়, তাহলে এই যে লসাগুটা করলে এখান থেকে তোমরা সরাসরি গুণ করো, এইটা গুণ করলেই এই দুটা লাইন আর করারই দরকার নেই, তখন সরাসরি দেখবে এইটা চলে আসবে, মানে সব কেটে যে উপরে আসবে 4ab আর নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, এখান থেকে সরাসরি তুমি এটা করতে পারো যদি এটাকে গুণ করে দাও। দেখে নাও অঙ্কটা, দেখো এই অঙ্কটা বলেছে, এটা কিন্তু তোমাদের বইতে আছে অঙ্কটা, অনেকেই বুঝতে পারোনি বলে আমাকে কমেন্ট করেছো, তাহলে অঙ্কটা দেখে নাও। বলেছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0, এবং a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে a বি আর সি এর মধ্যে সম্পর্কটা কি, সেটা আমাদের জানতে চাইছে। পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো করে করবে অঙ্কটা। তাহলে প্রথমেই যেটা আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা সমান 0 বলে দেওয়া আছে। এইটার একটা সূত্র আছে, তাহলে সূত্রটা তোমাকে জানতে হবে, বা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান হয়ে যায় a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ বা এসি, আর ডান দিকে আছে 0। তাহলে কি করেছি আমি, শুধু এইটার সূত্রটা আমি লিখেছি আর ডান দিকে যা আছে 0 লিখে দিয়েছি। তাহলে এই সূত্রটা তোমরা কিন্তু মনে রাখবে, অঙ্ক করার সময় এই সূত্রটা তোমাদের কাজে লাগবে। এখানে দেখো এই দুটার গুণফল 0 হচ্ছে, এখানে a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে, তাহলে এইটা 0 হবে না কখনই, এই যে বলে দেওয়া আছে, তাহলে 0 হবে এইটা। তাহলে এইটার সঙ্গে এইটা গুণ করলে তবেই তো 0 আসবে, এইটা নট ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এইটা অবশ্যই 0 হতে হবে, তবেই তো গুণ করলে 0টা আসবে। তাহলে আমরা বলতে পারবো অতএব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ এইটা সমান 0। তুমি সাইডে লিখে দাও, যেহেতু a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, ওই জন্য আমরা বলতে পারছি। এরপর তুমি কি করবে, উভয় পক্ষে আমরা একটা 2 গুণ করব,
ঠিক আছে, এখানে দেখো 2ab আসবে, 2bc আসবে, 2c আসবে, দেখতে পেয়েছো? তাহলে আমাদের 2 একটা দরকার, ওই জন্য উভয় দিকে আমরা একটা 2 গুণ করব। তাহলে বা সবার সঙ্গে 2 গুণ করে দাও, 2a স্কোয়ার, 2b স্কোয়ার, 2c স্কোয়ার, মাইনাস 2ab, মাইনাস 2bc, মাইনাস 2ca। ডান দিকে 2 এর সঙ্গে 0 গুণ করো, 0ই আসবে। তাহলে কি করেছি, উভয় পক্ষে 2 গুণ করেছি। এরপর দেখো এখানে 2a স্কোয়ার আছে, মানে দুটা a স্কোয়ার আছে, একটা a স্কোয়ার আমি নিচ্ছি, মাইনাস 2ab, আর এখান থেকে একটা b স্কোয়ার আমি নিচ্ছি। ঠিক সূত্রে আনার জন্য করছি, দেখো এখান থেকে একটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, দেখতে পেয়েছো? সূত্রে চলে আসবে, প্লাস এখন একটা a স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2ca, আর এখান থেকে একটা c স্কোয়ার। ঠিক আছে, এখনো একটা b স্কোয়ার আছে, একটা c স্কোয়ার আছে, তাহলে b স্কোয়ার মাইনাস 2bc আর প্লাস c স্কোয়ার। ডান দিকে আছে 0। দেখে নাও, দুটা a স্কোয়ার, দুটা b স্কোয়ার, দুটা c স্কোয়ার, দেখতে পেয়েছো? শুধু এইগুলোকে কাজে লাগানোর জন্য, মানে সূত্রে আনার জন্য আমি এইভাবে ভেঙেছি। বা এইটার জন্য আমরা লিখতে পারবো a মাইনাস b তার হোল স্কোয়ার। a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। পরেরটার জন্য a মাইনাস c তার হোল স্কোয়ার, আর এইটার জন্য আমরা লিখতে পারবো b মাইনাস c তার হোল স্কোয়ার। ডান দিকে 0। এইটা এখানে এই যে এইটার হোল স্কোয়ার আছে, এইটার হোল স্কোয়ার আছে, এইটার হোল স্কোয়ার আছে, এই সবগুলোর যোগফল 0 হচ্ছে। তাহলে এইটা তখনই সম্ভব হবে যখন আলাদা আলাদা করে 0 হবে, মানে এইটার মানও 0 হবে, এইটার মানও 0 হবে, এইটার মানও 0 হবে, তখনই আমরা বলতে পারবো এই তিনটার স্কোয়ারের যোগফল 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অতএব a মাইনাস b তার হোল স্কোয়ার সেইটা সমান 0, a মাইনাস c তার হোল স্কোয়ার সেইটা সমান 0, আর b মাইনাস c তার হোল স্কোয়ার সেইটা সমান 0। ঠিক আছে, তাহলে হোল স্কোয়ারটা যদি 0 হয় তাহলে সে নিজেও 0, এইটা। তাহলে এখান থেকে তুমি পাবে a সমানে b, a মাইনাস c সেইটা সমান 0 হবে, তাহলে এখান থেকে তুমি a সমানে c পাবে, b মাইনাস c সেইটা সমান 0 হবে, এখান থেকে b সমান তুমি পাবে c। তাহলে এই তিনটা থেকে আমরা কি বলতে পারবো, এখানে বলছি a সমানে b, আবার এখানে বলছি b সমানে c, আবার এখানে বলছি c সমান a। তাহলে এই তিনটা থেকে আমরা বলতে পারবো অতএব a সমান b সমান c, সবাই সমান। এটাই হচ্ছে a b আর c এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। একবারই সহজ অঙ্ক, 2 নম্বরের জন্য তোমাদের পরীক্ষাতে এই অঙ্কটা আসে। ঠিক আছে, দেখে নাও। দেখো পরের যে অঙ্কটা বলেছে এইটা হচ্ছে একটা সূচক থেকে অঙ্ক। এই অঙ্কটাও তোমাদের বইতে কিন্তু আছে, উদাহরণে দেখবে। তাহলে অঙ্কটা পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো করে করবে। কি বলেছে, p টু দি পাওয়ার a সমান q টু দি পাওয়ার b সমান r টু দি পাওয়ার c, এবং p q r সমান 1 হলে প্রমাণ করো 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0। তাহলে কিভাবে করবে দেখে নাও। প্রথমে যা আছে p টু দি পাওয়ার a সমান q টু দি পাওয়ার b সমান r টু দি পাওয়ার c, এই যে সব সমান সমান আছে এই টোটালটাকে আমরা ধরে নিচ্ছি কে ধরি। ঠিক আছে, যেখানে কেটা কখনোই 0 হবে না, নট ইকুয়াল টু 0।
তাহলে এই টোটালটাকে আমরা ধরেছি কে, তাহলে পি টু দি পার এ সেটা সমান কে, কিউ টু দি পার বি সেটা সমান কে, আবার আর টু দি পার সি সেটা সমান কে। আমরা যদি এটাকে আলাদা আলাদা করে লিখি, এইটা সমান কে, আচ্ছা কিউ টু দি পার বি এইটা সমান কে, আবার আর টু দি পার সি এইটা সমান কে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি পি সমান কত বলবে, পি সমান কে টু দি পার, এ পাশে দেখো এ আছে, যখন আমরা এইটাকে এ পাশে লিখবো 1/a হয়ে যাবে। যদি এটা 1/a থাকতো, এ পাশে যখন আমরা লিখতাম তখন হয়ে যেত a। বুঝতে পেরেছো? যদি তোমাকে বলা হয় যে পি টু দি পার 1/3, ডান দিকে আছে কে, তাহলে পি সমান কত হবে, কে টু দি পার, এই যে 1/3 আছে, এ পাশে লিখবো 3, মানে কি করা হচ্ছে, উভয় দিকে ঘন করা হচ্ছে। বুঝতে পেরেছো? উভয় দিকে তুমি এই যে হোল কিউব করে দাও, এই 3 এর সঙ্গে এই 3 কেটে যাবে, কি থাকবে, কে কিউব। সেই জিনিসটাই এখানে হচ্ছে। তাহলে একই রকম ভাবে কিউ সমান কত লিখবে, কে টু দি পার বি আছে, এ পাশে যখন আমরা লিখবো 1/b, ঠিক উল্টে যাচ্ছে। আবার আর সমান কে টু দি পার 1/c, পি কিউ আর তিনটার মান আমরা পেয়ে গেছি। এই যে দেখো বলে দেয়া আছে, এখন পি কিউ আর সমান 1, এইটা আমাদের বলে দেয়া আছে। তাহলে পি এর মান বসাও, কে টু দি পার 1/a, কে টু দি পার 1/b, কে টু দি পার 1/c, ডান দিকে আছে 1। শুধু পি কিউ আর এর জায়গায় আমি বসেছি। আচ্ছা সূচকের নিয়ম কি, এই যে সব গুণ আছে একবারই তুমি কে লিখো, আর এই মাথার গুলা মানে পাওয়ার গুলা সব যোগ করে দাও, এইগুলা। ঠিক আছে, আর ডান দিকে যে 1 আছে, এই 1টাকে আমরা লিখবো কে টু দি পার 0। এখানে যা থাকবে এখানে সেইটা দিয়েই তোমাকে লিখতে হবে। বুঝতে পেরেছো? এখানে যদি 2 থাকতো তাহলে এখানে আমরা লিখতাম 2 এর পাওয়ারে 0। কে টু দি পার 0 মানে কিন্তু 1। যদি তুমি লিখো এ টু দি পার 0 তার মানেও 1, কিন্তু আমাদের আছে কে, ওই জন্য কে দিয়ে আমরা লিখেছি। তবেই তুমি এই কে এর সঙ্গে এই কে মানে এই দুটাকে তুলতে পারবে। তাহলে এইটার সঙ্গে এইটা সমান করে দাও, 1/b প্লাস 1/c সমান 0। ঠিক আছে, এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছি। তাহলে প্রমাণিত। 3 নাম্বারের জন্য এই অঙ্কটা তোমাদের পরীক্ষাতে দেয়, অঙ্কটা ভালো করে দেখে নাও। দেখো পরের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে পরীক্ষার জন্য। কি বলেছে, a,0, 0,b এবং 1,1 বিন্দু তিনটি সমরেখ হলে দেখাও 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এই যে বিন্দু তিনটি সমরেখ বলে দেওয়া আছে, সমরেখ মানে কি, তিনটা বিন্দু একই সরলরেখার উপরেই অবস্থিত হবে। মানে আমি যদি ছবি দেখাই, এই যে তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু হচ্ছে সমরেখ, দেখো একই সরলরেখার উপরেই অবস্থিত। যদি বিন্দুগুলো এরকম থাকতো তখন আর সেটা সমরেখ হতো নি, তখন হতো অসমরেখ। ঠিক আছে, তাহলে বিন্দু তিনটি সমরেখ মানে হচ্ছে আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফল সূত্র জানি, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে 0 করে দেবো, সেখান থেকে এই প্রমাণটা আনবো। এরপর তোমরা প্রশ্ন করতেই পারো যে ত্রিভুজের ক্ষেত্রফলটা কেন আমরা 0 করব। একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। এইটা হচ্ছে একটি ত্রিভুজ, দেখো এইটা মানে ভিতরের যে অংশটা আছে এটা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। এই বিন্দুটাকে আমি যদি এখানটাই করি, দিয়ে এইটাকে আমি যোগ করে দিই, মানে বিন্দুটাকে একটু নামিয়ে দিয়েছি, দিয়ে যোগ করছি, তাহলে এই যে ক্ষেত্রফলটা আগের থেকে অনেক কমে যাবে। এই বিন্দুটা যদি আরো নেমে যায় তখন ক্ষেত্রফল আরো কমে যাবে। এরকম কমতে কমতে
বিন্দুটা যখন এখানে চলে আসবে তখন দেখো ক্ষেত্রফলটা কত হবে, শূন্য হয়ে যাবে, মানে তখন এই বিন্দু তিনটা সমরেখ। দেখতে পেয়েছো? ওই জন্য ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আমরা কি করব, শূন্য করে দেবো। তাহলে অ্যান্সারটা দেখে নাও কি করছি। a, 0, 0, b এবং 1, 1 বিন্দু তিনটি সমরেখ। অতএব ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি, 1/2 x1 y2 minus y3 plus x2 into y3 minus y1 plus x3 into y1 minus y2। এইটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এইটা সমান শূন্য, কারণ বিন্দু তিনটা সমরেখ। কেউ এই 1/2টা নাও লিখতে পারো, কারণ 1/2 দেখো এ পাশে যখন আমরা গুণ করব মানে এই টোটালটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে বা এই 1/2 আমি আর লিখছি নি, কারণ উভয় দিকে তুমি 2 গুণ করো, এই 2টা কেটে যাবে। তাহলে x1 y2 minus y3 x2 y3 minus y1 x3 y1 minus y2 এইটা সমান শূন্য। ঠিক আছে, কেউ সরাসরি এই লাইনটা করতে পারে। বা x1 তার মান কত, এখানটা আমি ছোট ছোট করে লিখে রাখছি। এটা x1, এটা y1, এটা x2, এটা y2, এটা x3, এটা y3। ঠিক আছে, x1 y1 x2 y2 x3 y3 দেখে দেখে শুধু মানটা বসাও। তাহলে x1 এর মান a, y2 এর মান b, y3 এর মান এই যে 1 প্লাস x2 এর মান 0, y3 1, y1 0 প্লাস x3 1, y1 0, y2 b আর ডান দিকে আছে 0। দেখতে পেয়েছো? শুধু দেখে দেখে আমি মানটা বসিয়েছি। বা ab মাইনাস a এর সঙ্গে 1 গুণ করো, a শূন্যর সঙ্গে এটা গুণ আছে মানে শূন্যই আসবে, কত হবে প্লাস 1 এর সঙ্গে 0 0 প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর সঙ্গে b b। ঠিক আছে, শূন্যটা না লিখলেও চলে। বা ab সমান কত হবে, মাইনাস এটা যখন ওপাশে লিখবো প্লাস a, আর মাইনাস বিটা ওপাশে লিখলে প্লাস বি। এরপর প্রমাণের দিকে দেখো, 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1 আছে। সবকে তুমি ab দিয়ে ভাগ করে দাও, ab বাই ab, ডান দিকে হবে a প্লাস b বাই ab। উভয় পক্ষে ab দিয়ে আমি ভাগ করেছি, এটা কত হবে 1। এইটাকে যখন তুমি আলাদা আলাদা করে লিখবে, একবার a বাই ab, একবার b বাই ab, a এর সঙ্গে a কাটো, b এর সঙ্গে b কাটো, থাকছে কত 1/b প্লাস 1/a। এসছে প্রমাণ। এইটাকে তুমি ঘুরিয়ে লিখতেই পারো, বা 1/a প্লাস 1/b সমান 1। এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। প্রমাণিত। দেখো প্রত্যেকটা স্টেপ আমি ভেঙে ভেঙে দেখেছি, তোমরা চাইলে এই দুটা লাইন নাও লিখতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই লাইনটা নাও লিখতে পারো, এখানে তুমি একবারে লিখতে পারো শর্তানুসারে। এখানটাই কিভাবে করবে পরীক্ষা আমি দেখে দিচ্ছি। শর্তানুসারে এইটা সমান 0 করলেই হবে, দেখে দেখে মানটা বসাও, এইটা হবে। এরপর এখান থেকে তুমি সরাসরি একবারে এই লাইনটা করতে পারো। ঠিক আছে, এইটা আমি দেখিয়েছি যে কিভাবে এসছে, উভয় পক্ষে ab দ্বারা ভাগ করে পাই। তাহলে এই জিনিসটা পাবে, দিয়ে আলাদা আলাদা করে দাও, কেটে দাও, প্রমাণ চলে আসবে। বুঝতে পেরেছো? অঙ্কটি খুব ভালো করে করবে, 2 নাম্বারের জন্য তোমাদের পরীক্ষাতে আসে।
এই অঙ্কটা। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এই ধরনের অঙ্কের ক্লাস তোমাদের যদি আরো দরকার হয় আমাকে কমেন্টে জানাও, আমি পরবর্তী ভিডিও এই ধরনের অঙ্ক নিয়ে করব, ঠিক আছে? আর ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও।